বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি আমি একদম সকাল থেকে। যেহেতু ছেলেদের স্কুল কলেজ বন্ধ, ওরা রাত্রেই বলেছিল সকালে একটু ঘুমাবে। তার জন্য ওদেরকে না ডেকে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তারপর ওরা উঠলে নাস্তার প্রিপারেশনে যাব। এখানে আমি কিছু পেঁয়াজ ছুলে পরিষ্কার করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। কেটে আমি এইভাবে একটা কৌটোর মধ্যে করে রেখে দিই, তাহলে কোনো প্রকার ফ্লেভার ফ্রিজে বাহির হয় না। আমি কিছু রসুনও কুচি করে এইভাবেই একটা কাচের জারে করে ফ্রিজে রেখে দেব। আপনারাও এইভাবে রেখে দিতে পারেন, তাহলে একদমই ফ্রিজে কোনো প্রকার গন্ধ ছড়াবে না। যত যাই বলেন, ফ্রিজ খোলার পরে যদি পেঁয়াজ রসুনের একটা ব্যাড স্মেল নাকে আসে, খুবই বিরক্তকর লাগে, তাই না? যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা যদি আমার এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার লক্ষ্মী মিষ্টি আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আমি কিছু ভিম লিকুইড রিফিল করে নিচ্ছি। কি ভাবছেন আপুরা, প্যাকেট ছেড়ে বোতলজাত কেন? এই ধরনের বোতলে দেখেননি কখনো, তাই না? এটার সাথে নিশ্চয়ই অনেকে অপরিচিত। আমি ভিম লিকুইড এবং হ্যান্ড ওয়াশ এইভাবে কিছুটা পানি দিয়ে গুলিয়ে তারপর ব্যবহার করি। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার তো, আর আমার মনে হয় এটাতে অনেকটা সাশ্রয়ী হয়। আচ্ছা আপুরা, আমি যদি এই ভিম লিকুইড হ্যান্ড ওয়াশ, আবার আমার কাছে কেজি দরে কিন্তু সাবানও পাবেন, আরও পাবেন ডিটারজেন্ট পাউডার, সার্ফ এক্সেল সহ, এবং পেয়ে যাবেন তা রিজনেবল প্রাইসে। কে কে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে আমি এই বিজনেসটা চালু করব। প্লিজ যারা যারা সাপোর্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্ট পেলে হয়তোবা নতুন আরেকটি কিছুর সূচনা হতে পারে। এখনও ছেলেরা ঘুমাচ্ছে তো, তাই ওদেরকে ঘুমে রেখেই আমি এই কাজগুলো এগিয়ে নিচ্ছি। এই হলো হ্যান্ড ওয়াশ। দেখলেন তো কি পরিমাণ ফেনা হচ্ছে, তাই না? অবশ্যই মানে ও গুণে পণ্যগুলো খুবই ভালো। শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, যার কারণে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, কমেন্টগুলো রিপ্লাই করতে অনেকটাই দেরি হচ্ছে। প্লিজ আপুরা রাগ করবেন না, আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর কিছু কিছু আপুর কমেন্টের রিপ্লাই আমি ইচ্ছে করেই দিচ্ছি না। জানেন তো আপুরা, কিছু কিছু কমেন্টকে ইউটিউব স্প্যাম কমেন্ট নামে আখ্যা দিচ্ছে। অনেক আপুরাই এই কমেন্টগুলো করে নিজেরও ক্ষতি করছে, আমারও ক্ষতি করছে। কি বুঝতে পারছেন না তো? যেমন ধরেন, কেউ বলল আমি আপনার বাড়ি ঘুরে গেলাম, আপনারও আমন্ত্রণ রইল, বা এত করে সাবস্ক্রাইব করে গেলাম, আপনিও ঘুরে আসবেন, পাশে আছি, পাশে থাকবেন।
এই ধরনের কমেন্টগুলোকেই ইউটিউব স্প্যাম কমেন্ট নামে আখ্যা দিয়েছে। আর এই কমেন্টগুলো যেমন তার নিজের জন্যও ক্ষতি, আমার জন্যও ক্ষতি। এই ধরনের কমেন্টের রিপ্লাই আমি অনেকটা ইচ্ছে করেই দেই না। আসলে নতুন কাজ করছি তো মনের মধ্যে একটা ভয় কাজ করে। ইউটিউব কোন বিষয়টাকে কোনভাবে নিচ্ছে আমরা তো জানি না। প্লিজ আপুরা সবাই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের চ্যানেল ভিজিট করব, কেন করব না বলেন তো। এই 2025-এ এসে দাঁড়িয়ে আমরা অধিকাংশ মানুষই কন্টেন্ট ক্রিয়েটর, সাধারণ ভিউয়ার্স হাতে গোনা কয়েকজন। তাই আমরা একে অপরকে সাপোর্ট করলেই তো আমরা একে অপরে এগিয়ে যেতে পারবো। আর এখানে আমার সফলতায় তো আপনার কোনো ক্ষতি নেই, বা আপনার সফলতায় আমারও কোনো ক্ষতি নেই। তাহলে কেন আমরা সাপোর্ট করব না বলেন। আজকে কারেন্টটা খুবই ডিস্টার্ব করছে, সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সকালের নাস্তা তৈরি করে নিয়েছি, সাথে সাথে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। দুপুরের রান্নার আয়োজনে ছিল চিচিঙ্গা ভাজি, দুন্দুল দিয়ে মাছ আর আম ডাল। আমার ছোট বাবাটার খুব পছন্দের খাবার আম ডাল। দেখেন তো আমার রং চায়ের কালারটা কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। এই হলো চিচিঙ্গা ভাজি। এইভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে আমার দুই ছেলেই খুব পছন্দ করে। ওরা ওদের বাবার মতো সবজিটা বেশ ভালোই পছন্দ করে, তার জন্য আমার কোনো সমস্যা হয় না। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর প্লিজ আপুরা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি তা নিয়েই কথা বলেছি, কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।